শেখ হাসিনার ট্রেন বহরে সফরসঙ্গী বাহারউদ্দিন নাসিম ও শেখ হাসিনা সহ যারা বিএনপি নেতাদের শাস্তি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করে ফাঁসি কার্যকর করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। ঈশ্বরদী থেকে জিএম দোলন জানান, শনিবার দুপুরে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বাঘোয়েল ক্লাব চত্বরে বিএনপি নেতা রহমান ও শ্রমিক দল নেতা আমিনুল ইসলাম মিন্টুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। বিএনপির নেতা আগা খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিএনপির নেতা বাবুল হোসেন, যুবদল নেতা সজল হোসেন ও যুবদল নেতা মঞ্জুর রহমান। প্রধান অতিথি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে মাসিক ভাতা নির্ধারণ, প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরির নিশ্চয়তা প্রদানের দাবিও জানান তিনি। শেখ হাসিনা হত্যা চেষ্টার কথিত মিথ্যা মামলায় জেলে থেকে প্রয়াত ৩ নেতার আত্মার মাগফিরাত কামনা, জামিনপ্রাপ্ত নেতাদের শুভেচ্ছা প্রদান এবং বর্তমান সরকারের কাছে মৃত্যুদণ্ড প্রাপ্ত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তিনি। শেখ হাসিনা হত্যা চেষ্টা নামক একটি মামলা ঈশ্বরদীতে হয়েছিল, একটি মিথ্যা মামলা। ইতিমধ্যেই ৩ জন মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে। যারা 10 বছর এবং যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, তারা জামিন পেয়েছে, তাদেরকে শুভেচ্ছা জানাই। তাদের পরিবারের সদস্যদেরকে দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে, আমি তাদের শুভেচ্ছা জানাই। এবং যারা মিথ্যা মামলায় এখনও তথাকথিত স্বৈরাচারের নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদের নিঃশর্ত মুক্তি চাই। এবং পক্ষান্তরে যারা এই মিথ্যা মামলার জন্য দায়ী, যারা শেখ হাসিনার সফর সঙ্গে ছিল, বাহাউদ্দিন নাসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা সফর সঙ্গে ছিল, তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানোর জন্য, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হোক এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব।